ক্লাস 12 থার্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আলোচনা করব এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের সিলেবাস নিয়ে। তার নম্বর বিভাজনটা তোমাদেরকে বলে দিব, তোমাদের প্রশ্নপত্র কী ধরনের হবে সেটাও সম্পর্কে আলোচনা করে দিব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাঁচ বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে কিন্তু এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো, আমি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে এডুকেশন বিষয়ে অনেক ভিডিও তৈরি করে দিয়েছিলাম, আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো এবং প্রত্যেকে হয়তো উপকৃত হয়েছো। এবার থার্ড সেমিস্টার তোমাদেরকে পড়াবো, অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিব। তোমরা যদি সেই ভিডিওগুলো নিয়মিত পেতে চাও তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি নিয়ে। দেখো, এই ভিডিওতে আলোচনা করব যে থার্ড সেমিস্টার পরীক্ষার সিলেবাসটা নিয়ে, তার নম্বর বিভাজন নিয়ে। এই সিলেবাসটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন লেখা আছে এখানে, সিলেবাস ফর ক্লাস 11 অ্যান্ড 12। তো আমি 12-এর সিলেবাসটা তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি। এই যে দেখো, এডুকেশন সিলেবাস ক্লাস 12 সেমিস্টার 3। তো ফুল মার্ক হচ্ছে কত? 50। তো 50-এর মধ্যে 40 মার্ক থাকবে থিওরি। তার জন্য যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে এখানে দেওয়া আছে, কিংবা তোমরা পর্ষদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো দেখো, এখানে যে অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে, আর বলে রাখি তোমাদেরকে যে প্রতিটা প্রশ্নই থাকবে, প্রতিটা প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্ন, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান থাকবে 1, প্রশ্ন থাকবে তার সঙ্গে 4টা অপশন দেওয়া থাকবে। সঠিক যে উত্তর অর্থাৎ সঠিক যে অপশানটা সেটা তোমাদেরকে লিখতে হবে পরীক্ষায়। ওকে, তার জন্য যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে, তো এখানে দেখো মূলত তোমাদেরকে দুটো অধ্যায় পড়তে হবে, যেটা হচ্ছে এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া। বিষয়টা বোঝার চেষ্টা করো, এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া। তো এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে তোমাদের 20 মার্কের প্রশ্ন হবে, 20 মার্কের প্রশ্ন হবে। দেখো এখানে উল্লেখ করে দেবে গ্রুপ এ 20 মার্কস, গ্রুপ এ 20 মার্কস, কথাটা উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম যে অধ্যায় এর কিন্তু আবার অনেকগুলো সাব টপিক আছে, সেগুলো থেকেও সবগুলো সাব টপিক মিলিয়ে টোটাল 20টা প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন 20টা থাকবে। তোমাদেরকে 20টা অ্যান্সার লিখতে হবে। তো প্রতিটা প্রশ্নের মান থাকবে কত? 20। এরপর আসছে গিয়ে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার। দেখো এখান থেকে থাকবে তোমার কত? 20 মার্কের প্রশ্ন। দেখো কি আছে, এই অধ্যায়ের নাম কি? সেটা হচ্ছে গিয়ে রিসেন্ট ট্রেন্ড অ্যান্ড ইস্যু অফ মডার্ন এডুকেশন। এই অধ্যায়ের অনেকগুলো সাব টপিক আছে, এখান থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে কত? 20 মার্কের। তো টোটাল কত হলো? 20, 20, 40। এবার বাকি যে 10 মার্কের প্রশ্ন, সেই 10 মার্কের প্রশ্ন তোমাদের থাকবে গিয়ে প্রকল্প থেকে। তো এই যে প্রকল্প, এখানে প্রকল্প সম্পর্কে আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এই যে গ্রুপ ডিসকাশন, তারপরে হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেশন, তারপর হচ্ছে ডিবেট, ডিসকাশন, এই সমস্ত টপিকের উপর তোমাদের প্রজেক্ট হবে। তো আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। এই তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষায় আরেকবার বিষয়টা আমি বলে দিই থার্ড সেমিস্টার পরীক্ষা সম্পর্কে। থার্ড সেমিস্টার পরীক্ষা ফুল মার্ক থাকবে 50, 50-এর মধ্যে 40 মার্কের থাকবে এমসিকিউ টাইপ প্রশ্ন, 10 নাম্বার প্রজেক্ট। প্রজেক্টটা কী কী বিষয় থাকবে সেটা একটু আগে বললাম। তো তোমাদেরকে এই দুটো অধ্যায় থেকে টোটাল যে প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন, একটা প্রশ্ন থাকবে তার উত্তর থাকবে 4টা, সঠিক উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে তোমাদেরকে আমি এই যে সাব টপিকগুলো বাংলায় অনুবাদ করে দিচ্ছি, বিষয়টা তোমরা প্রত্যেককে বুঝতে পারবে। দেখো, স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশনসমূহ: জাতীয় শিক্ষানীতি 1986, 2020, শিক্ষাক্ষেত্রে সমকালীন বিষয়সমূহের সমস্যা, তারপর হচ্ছে মহান শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদানসমূহ, তারপর হচ্ছে বিভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা, তারপর হচ্ছে বিভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা, একবিংশ শতাব্দীর শিক্ষা, সকলের জন্য শিক্ষা, তারপর হচ্ছে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা। তো এইগুলো টপিক থেকে তোমাদেরকে আমি প্রশ্ন এবং তার উত্তর করে দেব। ভিডিওগুলো তোমরা
মনোযোগ সহকারে দেখো, পাশাপাশি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে সবার আগে কিন্তু এই শিক্ষা বিজ্ঞান থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পাবে। তো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগছে ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।